অ্যাট লাস্ট দৌড়তে দৌড়তে স্টেশন পৌঁছালাম। কেননা বলছি বন্ধুরা, দশমীর দিন ঠাকুর দেখতে যাব হঠাৎ ঠিক করলাম, আর ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়তে লাগলো। তো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে স্টেশনে পৌঁছালাম। টোটো করে গেছি, টোটো করে গিয়ে একটু হাঁটা পথ, জাস্ট দু সেকেন্ডে একটু ভিজে গেছি হালকার উপর। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা বাইক নিয়ে যাইনি, কারণ মা ছিল, পিসামশাই ছিল, দিদির মেয়ে অনেকেই ছিল, তো সেই জন্য ট্রেনে করে চলে গেছি বহরমপুর থেকে জিয়াগঞ্জ। তো চলো, বহরমপুর থেকে জিয়াগঞ্জে সফরটা আমাদের শেষ হলো, কারণ আমরা জিয়াগঞ্জে পৌঁছে গেলাম। তো কোনো দিন জিয়াগঞ্জে ঠাকুর দেখতে যাইনি, নাকি ভীষণ সুন্দর হয়, তার জন্য চলে গেলাম এবং সদরঘাট পেরিয়ে যাচ্ছি। দেখো, সদরঘাটের সামনেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাদের জিয়াগঞ্জে বাড়ি এবং কি যারা ওখানে যাতায়াত করেছে অনেকেই জেনেছ। তো একটা মা দুর্গার বিসর্জন হচ্ছিলো নৌকোয় করে, মানে বাঁচ হবে মনে হয়, তো তোলা হয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এই যে আমার দশমীর দিনের লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, এই যে দেখো, গঙ্গার ওপর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো চারি সাইডটা কেমন লাগছে দেখবে। আর বন্ধুরা, তো চলো জিয়াগঞ্জ থেকে এবার যাওয়া যাক আমইগঞ্জ না, আজিমগঞ্জ, নামটা ভুল হয়ে গেছে বন্ধুরা। তো আজিমগঞ্জে যাচ্ছিলাম, কারণ আজিমগঞ্জের খুব সুন্দর ঠাকুর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। আমাদের নিউ দীঘা মন্দিরটা তুলে ধরেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, এই যে আর ঘাটের ওপারটা ভোলেনাথ পার্বতীর মূর্তি রয়েছে। আর বৃষ্টি পড়ছিলো বলে ভালো করে ভিডিওটা করতে পারিনি। তো এই যে পিছনে মা যাচ্ছে, মানে আমার মা যাচ্ছে। আর এই যে চলে এসেছি রাস্তার উপর একটা ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই যে দীঘার যে নিউ মন্দিরটা সেটা পড়েছে, দীঘার জগন্নাথ মন্দিরটা তো ভীষণ সুন্দর। আর এই যে মাম্মামের লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জগন্নাথ দেব এক সাইডে রাধাকৃষ্ণ ঢুকতে, তো ভীষণ ভালো লেগেছে জায়গাটায়। মানে মন্দিরটা যাওয়া হয়নি, দীঘার মন্দির অবশ্যই পারলে একবার যাব। পুরো প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখতে থাকো ভিডিওটা, মানে পুরোটা। কেউ স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না আর ভালো লাগবে না। খুব সুন্দর লেগেছে। আর সত্যি করে জিয়াগঞ্জের ঠাকুরগুলো খুব সুন্দর হয়। আমি জিয়াগঞ্জ গিয়েছি লাস্ট অ্যান্ড ফার্স্ট আমি যখন 5 বছর আমার বয়স তখন। আর এই যে রাধাকৃষ্ণ মূর্তিটা দেখো, জাস্ট দারুণ, মানে মনটা ভরে যাচ্ছে। আর যেটা বলছিলাম, আমার যখন 5 বছর বয়স তখন গেছিলাম আমি জিয়াগঞ্জ দেবীপুর, আমার পিসিমণির বাড়ি। তো আমার সেজ পিসির বাড়ি হচ্ছে জিয়াগঞ্জ দেবীপুরে। তো পিসিরা তখন থাকতো না আমাদের এখানে, পিসিরা বাড়ি এখানেই থাকে। তো দিদি গেছিলো, দিদিকে আনতে গেছিলো, সেই সূত্রে আমি, মা আর পিসি গেছিলাম। তো তখন গিয়ে 2-3 দিন ছিলাম। আর তখন তো ভীষণ ছোটো, 5 বছরে, সেই জন্য সবটা মনে নেই ওখানকার ঘটনা, কিন্তু মনে আছে ওখানে আমার পিসিমণির বাড়ির পাশেই ছিল একটা স্কুল, ছিল একটা মাঠ, একটা কোনো আশ্রম ছিল, আর কাছ কিছুটা গিয়ে গঙ্গা ছিল, তো কিছুটা মনে আছে। তো প্রাইমারি স্কুল ছিল একটা। তো জায়গাটা বেশ ভালো। আর এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। আর রাত্রিবেলা আমরা গেছিলাম, তো সঠিকটা বুঝতে পারিনি। তো গিয়ে কিছুক্ষণ থেকে চলে এসেছিলাম, কেননা ট্রেন পাওয়ার ব্যাপার ছিল আবার ফেরার পথে। এই যে এবার আজিমগঞ্জ থেকে পার হয়ে যাচ্ছি, তো দেখো লুকটা, মা বনদেবীর মতন একটা মূর্তি, ভীষণ ভালো লাগলো, পাখি হাতে নিয়ে আছে। তো এখানে কিছু ফটো করে নিয়েছিলাম। তো এবার পেরিয়ে যেই বাকি ঠাকুরগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। তো টোটো থেকে অনেক ঠাকুর দেখে নিয়েছি, নামা হয়নি, বৃষ্টিও পড়ছিল মাঝে মাঝে, মাম্মাম ছিল, তো সবার ধরো নামা হয়নি। আর এইটা জায়গাটা খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা, তো তোমরা দেখে নাও, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম বন্ধুরা। এখানে যাওয়ার পর সিঁদুর খেলা হচ্ছিল, তো ওখানকার দিদিভাইরা তো সিঁদুর দিয়ে দিয়েছিল আমাদেরকে, তো ভীষণ ভালো লাগলো। মায়ের চরণে সিঁদুর পেলাম অবশেষে, তো ভীষণ ভালোই লাগলো। একটু প্রসাদও পেয়েছিলাম, ওনারা প্রসাদও দিয়েছিলেন। আর এই যে ওইখানকার মাঠটা কি বলো তো, বুঝতে পারছো, এটা পাট দিয়ে তৈরি, তো ভীষণ ভালো লেগেছে। আর ওই যে কালো অন্ধকার যেটা, ওইটা দিদির বাড়ির ওখানটা, তো ভালো করে ভিডিও করা হয়নি অন্ধকারে, তো হালকা ভিডিও করেছি। আর এই যে তারপরে ও মানে পিসির বাড়ি, দিদি বলছি তো বুঝতে পারবেন না, আমার দিদি কারণের সঙ্গে ছিল, দিদির বাড়ি ওটা, পিসির মেয়ে ছিল। তো ওখান থেকে বেরিয়ে রথতলা ওখানে এই বাঁশের মানে গোটা বাঁশের অংশ দিয়ে আর কি, বাঁশের ছিলকা টিলকা সব কিছু দিয়ে আর দারুণ করে প্যান্ডেলটা করেছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি মানে আমাদের বহরমপুরে তো প্রত্যেকবারই দেখি, জিয়াগঞ্জ যা হয় না, আশা করি প্রত্যেক বছর যাবো জিয়াগঞ্জে, মানে ছবিগুলো
তোমাদের সঙ্গে শেয়ার করব যদি যেয়ে থাকি, ভীষণ ভালোই হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে এরকম নিত্য নতুন ভিডিও খুব তাড়াতাড়ি সবার আগে তোমার চ্যানেলে চলে যায়। আর প্লিজ সবাইকে বলবো আমার নিউ চ্যানেল সবাই একটু সাপোর্ট করো, কারণ আমার এর আগে দুটো চ্যানেল উড়ে গেছে কিছু কারণবশত। এই চ্যানেলটা আমার একদমই উঠছে না। আগের চ্যানেলগুলো আমার একটা ছিল 4000 সাবস্ক্রাইবার আর একটা ছিল 16000 সাবস্ক্রাইবার, তো কোনো কারণে চলে গেছে। আমার ভীষণ মন খারাপ করে ওই 16000 সাবস্ক্রাইবার চ্যানেলটার জন্য। অ্যাটলাস্ট কিছু করার নেই, তাদের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়েছিল চ্যানেলগুলো, অনেক ভিডিওস ছাড়া ছিল এমন, সেগুলো খুব মিস করি বন্ধুরা। বাট এগোবো, এগিয়ে যাব, এইটা লক্ষ্য নিয়ে এগোতে হবে, তাহলেই আমরা এগোতে পারবো। আর রোজ ভিডিও ছাড়তে হবে, তো নানান প্রবলেম হচ্ছে। আমার পাশের বাড়ি একজন মারা গেছিলো, নানান কারণে ভিডিও রোজ দিতে পারিনি। অ্যাট লাস্ট চেষ্টা করব এবার থেকে রোজ ভিডিও দেওয়ার। তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরোটা। এবার চলে এলাম বাড়ি, আর পাড়ার ঠাকুর বেরোচ্ছিলো, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম বন্ধুরা। এই যে আমাদের পাড়ার মায়ের মূর্তিটা তোমাদের সঙ্গে অষ্টমীর ব্লগে শেয়ার করেছি, অবশ্যই দেখেছো বন্ধুরা। এই যে কিছু পিক তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আর বেশি বড় করব না, তো প্লিজ দেখো ভিডিওটা পুরোটা, এটুকু রিকোয়েস্ট। আর প্লিজ কমেন্ট করো, তোমাদের একটা কমেন্টে আর একটা শেয়ারে আমাদের আরও মনের উদ্বেগ বাড়ায়, যাতে হ্যাঁ আমরা আরও ভিডিও ছাড়বো, আরও এগোবো, এই মনোভাবটা আসে, তাই না বন্ধুরা? তো প্লিজ কন্টিনিউ দেখতে থেকো, আর অবশ্যই সাপোর্ট করো বন্ধুরা। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আর আমি সমস্ত ছবিগুলো প্রায় সমস্ত ছবিগুলো শেয়ার করেছি। আর এটা আমার মা, আমার মেয়ে, এই যে মা আর আমি, আর এটা আমি বন্ধুরা। তো নানান ছবি শেয়ার করেছি। আগে ছিল শাড়ি পরে, ওটা আমার দিদির মেয়ে, আমি। তো আজ কালী পুজোর পরের দিন ভিডিওটা শেয়ার করছি বলে আগেই সরি বলে নিচ্ছি। সো বাই, ভালো থেকো, সুস্থ থেকো।